الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. দরুদ পড়লে লাভ না লস? কেমন লাভ? দলিল মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। শুরু হয়ে গেল দলিল। আলোচনা হবে কোরআন টু হাদিস। এক্সেস অতিরিক্ত বানানো পকেট থেকে চলবে না। যা কোরআন সুন্নাহ বলবে তাই আপনাদের সম্মুখে পেশ করা হবে ইনশাআল্লাহ। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। এক মর্তবা দরুদ শরীফ যদি আমার হাবিব প্যারা নবী, মাহবুব নবী, আশিক নবী, মাসুক নবী, মজনুক নবী, উভয় কুলের সম্রাট নবী, আখিরাতের উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওপর যদি নবীজির এক মর্তবা দরুদ পড়া হয় লাভ হলো তিনটা। কয়টা? প্রথম নাম্বার হলো তার জীবনে যে গুনাহ আছে, গুনার অ্যাকাউন্ট থেকে 10টি গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। তার আমল নামার অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্ট থেকে এক মর্তবা দুরূদ শরীফ পড়ার কারণে
আমার আল্লাহ তার আমল নামার মধ্য দিয়ে তার জীবনে আমার আল্লাহ মর্যাদা বুলন্দ করে দেয়। কন্যা সুবহান। তৃতীয় নম্বর ফায়দা, যদি এক মর্তবা দুরূদ পড়ে 10টি গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। কন্যা সুবহান। 10টি নেকি তার আমল নামার মধ্যে বৃদ্ধি করে দেয়। তাহলে কয়টা ফায়দা পাইলাম? 3টি। দুরূদ পড়লে অনেক লোকের চুলকানি, অ্যালার্জি বেড়ে যায়, আছে না নাই? যারা নবীর দুরূদের বিরুদ্ধে, আমি বলবো সে এখনোই নবীর উম্মত হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজির উপর দরুদ পৃথিবীর জমিনে সমস্ত মানুষ যদি ছেড়ে দেয়, আমার আল্লাহ বলেন আমি এবং সমস্ত মালাইকা ফেরেশতাগণ সহ আমার দুস্থ হাবিব উপর দরুদ পড়ি। পড়লে লাভ আমাদের, না পড়লে লস আমাদের। কথা বলেন ঠিক কিনা? কারণ আলোচনা ভূমিকা ছেড়ে শুরু হবে, ভূমিকায় গেলে লম্বা আলোচনা হয়ে যাবে। সুতরাং লম্বা সুরা আলোচনাও করবো না, সংক্ষিপ্ত সময়। আলোচ্য বিষয়ে জানেন, শানে রিসালাত শুরু হয়ে গেল। শানে রিসালাত শুরু হয়ে গেল। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা কোরআনের আয়াত। এটা কি না আমার পকেটের বানানো কথা? এই আয়াতে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আমি আল্লাহ ফেরেশতা কুলকে নিয়ে আমার হাবিবের উপর সর্ব অবস্থায় ওয়াক্তান 24 ঘন্টা দরুদ পড়তে থাকি। কন্যা সুবহানাল্লাহ। দুরুদের বিপরীতে যারা আছে, ওই যে ছন্দ বলে দুরুদ পড়ি, এটার বিপক্ষে অনেক আছে না নাই? এদেরও দাঁত ভাঙ্গা জবাব দিব, আলোচনায় সামনে আসবে ইনশাআল্লাহ। তবে আমরা মহব্বতে সকলে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। ধনী বলেন, গরিবী বলেন, বৃদ্ধ বলেন, জওয়ান বলেন, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবী গো আপনার ভালোবাসা জীবনের গুনাহ ঝরে যায়। নবী গো আপনার ভালোবাসায় পাগলা ওয়াইসি করুনি জব্বা পায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বহু দূরে মদিনা है কেমনে যাব আমরা জানি না বলো বহু দূরে মদিনা বহু দূরে মদিনা কেমনে যাব আমরা জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বল হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا جد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا شكر زبان سيري পড়ুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে নিয়ামতের বুলন্দ করে দেয় কে দলিল লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করলে নিয়ামত বাড়ায় দেয় আল্লাহ না শুকরি করলে অকৃতজ্ঞতা জ্ঞাপন করলে আল্লাহ পাক আপনার আমার কাছ থেকে যে যা কিছু দিয়েছিলেন তা ছিনায় নেয় শুধু তাই নয় ইন্না আযাবি লাশাদীদ আবার আল্লাহ তার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছেন কথা বলেন ঠিক কিনা এর জন্য আজকে দনপুর গ্রামের উদ্যোগে গ্রামের সকল মুর্দি গানের ইসালে সভাপতি আপনাদের সম্মুখে তৃতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন উক্ত মহাসুন্নি সম্মেলনে প্রধান অতিথি সভাপতি হাফেজ নূর আহমদ সাহেব ইমাম ও খতিব
দনপুর যাবে মসজিদ, হুজুর আমারও উস্তাদ, কন্যা সুবহানাল্লাহ। মক্তবে ছোট্ট ছিলাম, এটা আমার জন্মভূমির স্থান। এই দনপুর গ্রাম আমার জন্মভূমির স্থান। সুতরাং হুজুরের নেক হায়াত আল্লাহ দীর্ঘায়িত করুন, সকলে পড়ুন আমিন। হাজী শাহ জবির আলী সাহেব যুক্তরাজ্য প্রবাসী, আল্লাহ হাজী সাহেবের নেক হায়াতের মধ্যে বরকত দান করুন, সকলে পড়ুন আমিন। প্রধান অতিথি হযরত মাওলানা ওয়ারিসউদ্দিন তাপাদার সাহেব, মুহাদ্দিস হুজুর যে ওয়াজ করেছেন না, আল্লাহ হুজুরের নেক হায়াত দীর্ঘায়িত করুন, সকলে পড়ুন আমিন। প্রধান বক্তা আবু হানিফ আনওয়ারি সাহেব আমার পরপরই সুন্দর আলোচনা করেন, আপনারা সবাই শুনবেন। হযরতকে সহি সালামতে কোরআন সুন্নাহ থেকে তাকরীর পেশ করার মতো তৌফিক দান করুন আমিন। বিশেষ অতিথি হযরত মাওলানা আবুল ইস ফারুকী সাহেব, বিশেষ আপনার অতিথি বৃন্দের মধ্যে হযরত মাওলানা মুখলিসুর রহমান সাহেব, হযরত মাওলানা আব্দুল খালিক সাহেব, দিগর হযরত উলামায়ে কেরাম। আমার ডান এবং বাম পাশে এবং আমার সম্মুখে পর্দার আড়ালের মাইকের আওয়াজ যতদূর পৌঁছতেছে, আবেদা সালেহা নেককার বা ও বোনেরা, সকলের কাছে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সম্মুখে সর্বপ্রথম প্রারম্ভে শুরুতে বলেছিলাম ভূমিকা বলবো না, ভূমিকা ছাড়া আলোচনা শুরু হবে। কোরআনে হাকিম থেকে সরাসরি যা তেলাওয়াত করেছি, কোরআন টু হাদিস, সর্বপ্রথম আনুষঙ্গিক ভাবে আপনার একটু তর্জমা করে নেই। আল্লাহ বলেছেন কুল, আমরের সেগা, নির্দেশসূচক বাক্য, আরবিক গ্রামার মতে কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর সাথে তাআল্লুক করতে চায়, আমি আল্লাহর সাথে সুসম্পর্ক করতে চায়, তাইলে তাদেরকে বলে দিন। কাদেরকে? আমার নবীকে নির্দেশ করা হয়েছে, উম্মতদেরকে বলে দিন, সাহাবায়ে কেরামদেরকে বলে দিন, ফাত্তাবিউনি, নুনিয়াজের নি যে একটা শব্দ রয়েছে, নুনিয়াজের নি, নিয়ে নিসবত হচ্ছে, ইয়ার নিসবত হচ্ছে আমার আপনার নবী, আকা নবী, মাহবুব নবী, আশিক নবী, মাসুক নবী, মজলুক নবী, ওই কোন সম্রাট নবী, আখিরাতের উম্মতের কামদারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি, দেখেন কোরআনের মধ্যে আমার আল্লাহ যে বলেছেন নবীর কথা, এটা প্রমাণ দিয়ে যাব। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আমার সাথে যদি তোমাদের সম্পর্ক স্থাপন করতে হয়, আমার সাথে যদি সম্পর্ক করতে হয়, তোমরা এমনিতে সম্পর্ক করতে পারবে না, মাধ্যম অবলম্বন করতে হবে। মাধ্যম হলো ফাত্তাবিউনি, নুনিয়াজের নি, এর নিসবত হচ্ছে আমার আপনার নবীর দিকে, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তিবা করো, অনুসরণ করো, কন্যা সুবহানাল্লাহ। কথাটা আল্লাহ। এরপরে কি বলছেন দেখেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আয়াতের তরজমা করতেছি, অনেকে তো কোরআন সুন্নাহ থেকে আলোচনা বললে শুনতে চায় না, আর যদি মধুর কণ্ঠ দিয়ে একটু ওয়াজ করতে পারি, আপনার আওরে সালদনে আওরে জায়গা, তাইলে দেখবেন তো আল্লাহর উপর যে বড় হুজুর হইছে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমার হাবিবের অনুসরণ করতে পারো, ইত্তিবা করতে পারো, ইত্তিবা করার কারণে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর সাথে তোমাদের সম্পর্ক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহর সাথে যদি সম্পর্ক হয়, আমার আল্লাহ বলেছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, আল্লাহ হচ্ছেন গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন আমি আল্লাহর সাথে সম্পর্ক করার কারণে তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেব। কোরআনের মধ্যে আমার নবীজির অনুসরণের কথা আছে না নাই? নবীর সাথে সম্পর্ক স্থাপন ছাড়া কোন ব্যক্তি ওলি হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যতই বড় মুহাদ্দিস, যতই বড়
মুফতি আজম হতে পারো, যত বড় তাফসীর কারক হতে পারো, আমার রাসূলের মহব্বত, আমার রাসূলের প্রেম ভালোবাসা দেহের মধ্যে যদি না থাকে, কোশ্চেন করে সে আমার নবীর উম্মত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সে হচ্ছে আমার নবীর দুশমন। এর জন্য নবীর সাথে সম্পর্ক করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর সাথে সম্পর্ক না করে, আচ্ছা বলুন তো দেখি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আমি ফটাইয়ার মজর সাক্ষাৎ করতে পারবো? সম্ভব না। মাধ্যম অবলম্বন করতে হবে, ঠিক কিনা? এই গ্রামে যে আমি আসলাম, আসার মাধ্যম আছে না নাই? মাধ্যম আছে। মাধ্যম ছাড়া এই এলাকার মধ্যে আমি ঢুকতেও পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই জায়গার মধ্যে যে বয়ান দিলাম, মাধ্যম ছাড়া বয়ান দেওয়ার কোন সিস্টেম নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপভাবে আমার রাসূলের সাথে সম্পর্ক ছাড়া আল্লাহর সাথে সম্পর্ক করা সম্ভব হবে না। রাসূলের সাথে সম্পর্ক করতে হলে নেটওয়ার্কের সম্পর্ক লাগাইতে হবে। কার সাথে? আমার নবীর সাথে। একটা এক্সাম্পল দিতেছি, মিসালান, কারণ সবারও একটা ব্রেন আছে, কমন সেন্স। প্রত্যেকের যে ব্রেন, এই ব্রেন দ্বারা অবশ্যই আপনারা একটু কি করবেন, জরিপ করবেন, স্কেল দ্বারা মাপবেন। এই যে মোবাইলটা আছে, মোবাইলের মধ্যে আপনার ব্যাটারি আছে না নাই? ব্যাটারি আছে। তারপরে ব্যাটারি থাকলে হবে না, চার্জের ব্যবস্থা করতে হবে। চার্জ দিলাম, ব্যাটারিও ঠিক, সব ঠিক আছে, কিন্তু এর মধ্যে একটা সিম ঢুকাইলাম। কি ঢুকাইলাম? সিম ঢুকানোর পরে আমি যদি আমার ফ্রেন্ডের সাথে কথা বলতে চাই, ৮৮ জায়গায় যদি ৮৭ বসাইয়া দেই, রং নাম্বার হবে। কথা বলেন ঠিক কিনা? কথা খুব সুন্দর এবং পরিষ্কার করে বলতেছি, যাতে আপনারা সুন্দর এবং সহজভাবে ক্যাচ করতে পারেন। এখন ৮৮ জায়গায় ৮৭ বসার কারণে রং নাম্বার হয়, ঠিক কিনা? আচ্ছা, আমি নাম্বার ঠিক দিলাম, ৮৮ জায়গায় ৮৮ দিলাম। এখন আমি যার সাথে কথা বলবো, আমি যেই জায়গা থেকে, যে স্থান থেকে কথা বলবো, এই জায়গার নেটওয়ার্ক, গ্রামীণ সিমের নেটওয়ার্ক ঠিক থাকতে হবে। রবি, এয়ারটেল, যাই সিম ব্যবহার করেন, এর নেটওয়ার্ক ঠিক থাকতে হবে। আর যিনি আপনার সাথে কথা বলবেন, তারও নেটওয়ার্ক ঠিক থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? উভয় নেটওয়ার্ক যখন এক হবে, তখন কথা বলা সহজ হবে, পরিষ্কার হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপভাবে আমার আল্লাহর সাথে যদি তাআল্লুক করতে চাও, সম্পর্ক করতে চাও, এমনিতে সম্পর্ক করা যাবে না। দুনিয়ার তুচ্ছ একটা জিনিসের যদি এত তরতিব হয়ে থাকে, নিয়ম হয়ে থাকে, আমার আল্লাহর সাথে তুমি এমনিতেই সম্পর্ক করে ফেলবা না। না, কোশ্চেন কালেও নয়, এমনিতে সম্পর্ক করা যাবে না। সর্বপ্রথম আমার রাসূলের সাথে নেটওয়ার্কের সম্পর্ক করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূলের নেটওয়ার্ক ঠিক থাকতে হলে কি করতে হবে? আমার রাসূল বলেছেন কি, মান আহাব্বা সুন্নতি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মারহাবা বলেন। হাদিসটা নবীর। যদি তোমরা আমি রাসূলের একটা সুন্নতকে মহব্বত করো, আমি রাসূলকে মহব্বত করা হবে। কন্যা সুবহানাল্লাহ। আমি রাসূলকে মহব্বত করলে, আমি রাসূল বললাম, তোমরা আমি রাসূলের সাথে জান্নাতে যাওয়া ওয়াজিব হয়ে যাবে। রাসূলের সুন্নত দাড়ি, রাসূলের সুন্নত টুপি, রাসূলের জন্য জামা আছে না নাই? আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত নবীজির ইত্তিবা, নবীর সুন্নত আছে না নাই? সমস্ত সুন্নত যখন আপনি পরিপূর্ণভাবে আদায় করবেন, আমার মদিনা ওয়ালার সাথে আপনার নেটওয়ার্কের সম্পর্ক হবে। কন্যা সুবহানাল্লাহ। যত বেশি সুন্নতের আমল করবে রে উম্মত, যত বেশি বেশি করে সুন্নতের আমল করবা, আমার মদিনা ওয়ালার সাথে তোমার নেটওয়ার্কের সম্পর্ক হবে। যত বেশি গভীর নবীর সুন্নতের আমল করবা, তত গভীর সম্পর্ক আপনার নেটওয়ার্ক হবে মদিনা ওয়ালার সাথে। সম্পর্ক হতে হতে এক সময় যখন
তুমি মুসল্লার মধ্যে দাঁড়ায় যাইবা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, দেখবা আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা আয়াতে কারিমা তেলাওয়াত যখন করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতের জবাব আমার আল্লাহ দিবে হামিদানি আবদি। আমার বান্দা আমার প্রশংসা করতে আছে, আমার প্রশংসা করতে আছে। কারণ কি? কারণ হলো আমার মদিনাওয়ালার সাথে আমার সম্পর্ক হয়ে গেছে, এর জন্য আমার আল্লাহর সাথে সম্পর্ক হইতে রাস্তা ক্লিয়ার হয়ে গেল। আমি যখন নামাজের মধ্যে দণ্ডায়মান হয়ে গেলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমার আল্লাহ তাআলার সাথে সাথে জবাব দিবে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে সুবহান। সমস্ত প্রশ্নের জবাব আমার আল্লাহ আরশে আযম থেকে দিবে। আল্লাহর ওলি যারা হয়ে গিয়েছে সাহেব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহ আলাইহি, এমনিতে আল্লাহর ওলি হয় নাই, আমার মদিনাওয়ালার সাথে নেটওয়ার্কের সম্পর্ক করেছে, আমার আল্লাহর সাথে সম্পর্ক করেছে। তাহাজ্জুদের মুসল্লায় যখন দাঁড়ায় যায়, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় আল্লাহর ওলি যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে শুরু করে আমার আল্লাহ প্রত্যেকটা আয়াতের জবাব দেয় কন্যা সুবহানাল্লাহ। এর জন্য লক্ষ্য করে দেখুন আল্লাহর ওলি সাহেব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহ নেটওয়ার্কের সম্পর্ক কার সাথে ছিল? আমার মদিনাওয়ালার সাথে ছিল। কথা বলেন ঠিক কিনা? মদিনাওয়ালার সাথে সম্পর্ক থাকার কারণে আমার আল্লাহর সাথে সম্পর্ক হয়েছে। আমার আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাওয়ার কারণে সাহেব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহ সুনাম সারা বাংলার জমিনের মধ্যে ছড়ায় পড়ছে। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন দেশের মধ্যে গুণ কীর্তন প্রশংসা আছে না নাই? কারণ নবীর সাথে সম্পর্ক করলে আমার আল্লাহ ইজ্জত সম্মান বাড়ায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এর জন্য তাহাজ্জুদের মুসল্লা তারা যখন দাঁড়িয়ে গিয়েছে আল্লাহর ওলিদের আধ্যাত্মিক জগতের চক্ষু খোলা রয়েছে, এরা কিন্তু আমার আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয়ে গিয়েছে। কারণ তারা যখন তাহাজ্জুদের নামাজ শেষে পড়তেন, বুখারী শরীফ খোলেন 336 পৃষ্ঠার ভিতরে উল্লেখ করা হয়েছে আল্লাহুম্মা আনতা হাক্কুন ওয়া আবদুকা হাক্কুন ওয়া লিকাউকা হাক্কুন ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়া মুহাম্মাদুন হাক্কুন ওয়াস সাআতু হাক্কুন ওয়াল কবরু হাক্কুন ওয়াল মাউতু হাক্কুন আল্লাহুম্মা আসলামতু ওয়া আকামতু আলাইকা হাকামতু আনতা রাব্বুনা ওয়া ইলাইকাল মাসির ফাগফির লিমা قدمت وما أخرت وما أسررت أنت إلهي لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين الله أكبر বলে। দলিল ছাড়া এই হুজুর কোনো কথাই বলে না, কিন্তু আমার বয়ানগুলো আমার তকরীর কোরআন সুন্নাহ থেকে বললে অনেক লোকের অ্যালার্জি বেড়ে যায় এবং চুলকানি উঠে যায়। কথা বলেন ঠিক কিনা? এবং বিভিন্ন জায়গার মধ্যে কিভাবে অ্যালার্জি বাড়ে, কিভাবে চুলকানি বাড়ে, কারণ নবীর শান সম্পর্কে আলোচনা করলে অনেকে সহ্য করতে পারে না, মাহফিল থেকে উঠে যায়। কথা বলেন ঠিক কিনা? এরকম আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহি কি সুন্দর করে হাদিসে পাকের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার বলেন। আমার নবী, আকা নবী, মাহবুব নবী, আশিক নবী, মাসুক নবী, মজনুক নবী, ওয়াইকুলের সম্রাট নবী, আখিরাতের উম্মতের কান্ডারি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, এর উম্মত তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান হতে পারবা না যতদিন পর্যন্ত আমি রাসূলকে এমন ভাবে তোমরা ভালো না বাসবা, তোমাদের চাইতে, তোমার স্ত্রীর চাইতে, তোমার মেয়ের চাইতে, তোমার আহাল পরিবার পরিজন আত্মীয় স্বজন টাকা পয়সা ধন দৌলত সব চাইতে বেশি আমি রাসূলকে ভালোবাসবা। ভালোবাসলেই তোমরা প্রকৃত মুমিন হয়ে যাইবা। সুবহানাল্লাহ পড়ে। কারণ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পরিষ্কার করে হাদিস
হাদিস শরীফের মধ্যে বলেছেন মুমিন হতে পারবা না যদি আমার নবীকে তোমার চাইতে সব চাইতে যদি রাসূলকে ভালো না বাসো, তুমি মুমিন হতে পারবা না, ঈমানদার হতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূলের সাথে যারা সম্পর্ক স্থাপন করেছে তারাই দুনিয়ার মধ্যে এবং পরকালের মধ্যে সাকসেসফুল হয়ে গেছে, দুনিয়া এবং আখিরাতে রোশন হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে তাদের জীবন। দুনিয়ার মধ্যে কোনো টেনশন ছিল না, লা তাখাফ, কোনো টেনশন নাই, তোর ভয় নাই, কোনো চিন্তা নাই। কারণ আমার রাসূলের সাথে যারা সম্পর্ক করেছে, হযরত শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। সব সময় কবিতা আবৃত্তি করতেন। কবিতা পড়তে পড়তে একবার নিজেকে নফসকে পরীক্ষা করলেন, এরে নফস, দুনিয়ার মধ্যে তোকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু মিজানের পাল্লায় কেমন ভাবে তুমি সওয়াব অর্জন করলা। মিজানের পাল্লা যদি কিয়ামতের কঠিন ময়দানে মাপ দেওয়া হয়, মাপ দেওয়ার পরে যদি তোমার বদ আমলটা ওজন হয়ে যায় আর নেক আমলটা যদি পাতলা হয়ে যায়, ওরে শেষ সাথে জাহান্নাম ছাড়ার কোনো গতি থাকবে না। সুতরাং তুমি এখন থেকে দুনিয়া থাকা অবস্থায় তুমি মিজানের পাল্লায় কিছু উঠাইতে হবে, সওয়াব রেখে যাইতে হবে। তখন চিন্তা করলেন, চিন্তা করতে করতে তিনি এবার খাতা এবং ডায়েরির মধ্যে লিখতে শুরু করলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। এতটুকু লিখলেন। লেখার পরে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির কলম সামনের দিকে অগ্রসর হয় না, কারণ ভিতরে তহফিল শেষ হয়ে গেছে, ইলম শেষ হয়ে গেছে। সামনের দিকে যে একটা সেন্টেন্স লিখবেন এই ক্ষমতা ছিল না। কিন্তু শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি এশার নামাজ আদায় করার পরে তিনি একটু খাওয়া দাওয়া নাস্তা করার পরে ঘুমের ঘরে চলে গেলেন। ঘুমের ঘরে চলে যাওয়ার পরে স্বপ্ন যুগে দেখলেন আমার আপনার নবী, আখেরি নবী রহমাতুল আলামিন শেখ সাদীকে স্বপ্ন যুগে সাক্ষাৎ দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। আমার কামলিওয়ালা নবী যেই মাত্র এসে গেছেন, আসার পরে বলেছেন, ওরে শেখ সাদী, তুমি সারাদিন ধরে টেনশন করতেছো, চিন্তা করতেছো। না না, তোমার চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। ওরে শেখ সাদী, ঘুমের ঘরে যখন গেলা চিন্তা করতে করতে আমি রাসূল কিন্তু রোজা মোবারকের মধ্যে থাকতে পারলাম না, কারণ আমার আশিকে রাসূল টেনশন করবে। আমি রাসূল যদি তাকে সাক্ষাৎ না দেয় তার আত্মা তৃপ্তি হবে না, সুতরাং আমি সাক্ষাৎ দিতে হবে। শেখ সাদী রহমাতুল্লাহ সাক্ষাৎ দিয়ে বলেছেন, ও শেখ সাদী, তুমি আবার শুরু করো, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহু আকবার বলেন। কারণ এই কথা বলে দিয়েছেন স্বপ্ন যুগে, আমার নবী বলে দিয়েছেন। কথা বুঝতেছেন? আমার নবী বলে দিয়েছেন স্বপ্ন যুগে। ও শেখ সাদী কেমন ভাবে তাআল্লুক সম্পর্ক হইলে, নবীর সাথে নেটওয়ার্কের সম্পর্ক গভীর হইলে আমার নবী রোজা মুবারক থেকে এসে আমার রাসূল সাক্ষাৎ দিয়েছেন শেখ সাদীকে। গভীর সম্পর্ক না হলে একটা লোক এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূলের সাথে কেমন সম্পর্ক ছিল স্বপ্ন যুগে বলে দিয়েছেন, সাল্লু আলাইহি ওয়া আলিহি। ও শেখ সাদী, তুমি চিন্তা করো না, ঘাবড়েও না, তুমি লিখতে শুরু করো, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আজ পর্যন্ত যেই জায়গার মধ্যে মসজিদে বলে মিলাদ শরীফের আয়োজন, যেই জায়গায় মাহফিল হয়, ওই জায়গার মধ্যে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বলা হয় কি হয় না? বলা হয়। কারণ এই যা বলবা সম্পূর্ণ একটা সওয়াব রয়েছে। ওই সওয়াব কিন্তু শেখ সাদী রহমাতুল্লাহ কলম দ্বারা যে ডায়েরির মধ্যে লিখেছিলেন, একমাত্র মিজানের পাল্লা ভারী হওয়ার জন্য আমার রাসূলের সাথে সম্পর্ক করেছিলেন। কিয়ামত পর্যন্ত যারা মিলাদ শরীফের মধ্যে এই বাক্যগুলো পড়বে, সওয়াব কিন্তু মিজানের পাল্লায় উঠতে থাকবে, উঠতে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। কেন কেন? তারা কিন্তু আমার মদিনাওয়ালার সাথে সম্পর্ক করে ফেলেছে। বাদানে কোন সময় আছে নবীর সম্মান নিয়ে
বিরোধিতা করবা না, নবীর শানের ইজ্জতের উপর আঘাত আনবা না, কিন্তু মিলাদের এবং কিয়ামের বিরোধী অনেক লোক আছে, কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা নবীকে মিলাদ এবং কিয়াম কেন করে জানেন? আমরা নবীকে তাজিম জানাই, সম্মান জানাই। সম্মান জানানোর জন্য রাসূলের দোয়া, রাসূলের শানে মিলাদ কিয়াম পড়া হয়, কথা বলেন ঠিক কিনা? যারা মিলাদ কিয়ামের বিরোধী, আমি বলবো এরা কখনো আশিকে রাসূল হতে পারে না। আমরা মিলাদ কিয়াম করে তোমাদের কেন চুলকানি উঠে যায়, তোমাদের কেন অ্যালার্জি বাড়ে, কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর শানে দুরূদ শরীফ পড়ি মাহফিলের মধ্যে, ছন্দ মিলাইয়া নবীর শানে দুরূদ পড়ি, তোমাদের কেন চুলকানি উঠে, অ্যালার্জি বাড়ে? এমন লোক সমাজের মধ্যে আছে না নাই? আমি তোমাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে চাই, তোমাদেরকে একটা অ্যান্টিবায়োটিক ঔষধ দিব। অ্যান্টিবায়োটিক ঔষধ হচ্ছে তিতা না মিঠা? অ্যান্টিবায়োটিক ঔষধ হচ্ছে তিতা। তিতা ঔষধ দেখবেন ছোট্ট বাচ্চা, মাত্র আপনার 3 বছরের, ওই বাচ্চার নিমোনিয়া হয়েছে, নিমোনিয়া চিনেননি? নিমোনিয়া হয়েছে, নিমোনিয়া হওয়ার পরে মা কিন্তু অ্যান্টিবায়োটিক ঔষধ খাওয়াইবে, তখন সন্তান চিৎকার দেয়, তখন সে খাইতে চায় না, তিতা ওষুধ খাইতে চায় না, কথা বলেন ঠিক কিনা? তখন ভালোভাবে 2 হাত ধরছে চাপ দিয়ে এবং 2 পা ধরছে চাপ দিয়ে, গলার মধ্যে একটু ধরছে চাপ দিয়ে, মাথা লড়াইতে পারে না, তখন অ্যান্টিবায়োটিক ঔষধটা কোনোভাবে তার মুখের মধ্যে দিছে, দেওয়ার পরে তার গলার নিচ পর্যন্ত যদি কোনোভাবে যাইতে পারে, মা অনুধাবন করেছে, যদি কোনোভাবে যাইতে পারে নিচ পর্যন্ত, গলার কন্ট্রোলারের নিচ পর্যন্ত গেলেই তার যে নিমোনিয়া নামক রোগ হয়েছে, ওই রোগ ভালো হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সে মনে মনে ভাবলো, চিৎকার কেন দেয় জানেন? কান্নাকাটি কেন করে? কান্নাকাটি করার অর্থ হলো আমার মা আমাকে মারতেছে, আসলে মা মারতেছে না, সে বলে আমার মা আমাকে মেরে ফেলবে, আসলে মা তাকে মেরে ফেলবে না, তার মা তার জন্য ইহসান করতেছে, দয়া করতেছে, কথা বলেন ঠিক কিনা? মা জানে এত বড় রোগ হয়েছে, অ্যান্টিবায়োটিক ঔষধ যদি কোনোভাবে গলার নিচ পর্যন্ত যাইতে পারে, তার পেটের ভিতরে যে নিমোনিয়া রোগ হয়েছে, ওই নিমোনিয়া রোগ পর্যন্ত ভালো হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপ আজকের বয়ান হচ্ছে অ্যান্টিবায়োটিক ঔষধ। কি ঔষধ? অ্যান্টিবায়োটিক ঔষধ, তিতা ঔষধ। ওই তিতা ঔষধ যারা ভালো লাগে না, আজকে তিতা ঔষধ বাজান খেয়ে ফেলেন, গলার নিচ পর্যন্ত নিয়েন, অন্তরের ভিতরে জায়গা দিয়ে দেন। খোদা কি কসম, অন্তরের ভিতরে মিলাদ কিয়ামের বিরোধী যারা করো, অন্তরের ভিতরে একটা দেবী রূপ তোমার জমা হয়ে গিয়েছে। এবং শুধু তাই নয়, নবীর দুরূদ সম্পর্কে যখন কথা বলা হয় এবং এবং ওয়াজ করা হয়, তোমার কিন্তু চুলকানি ওঠে, সব রূপ ততক্ষণাৎ দূর হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? কারণ অ্যান্টিবায়োটিক ঔষধ যদি আজকে ওয়াজ থেকে নিতে পারে, খোদা কি কসম, তাল্লাহে বিল্লাহে আর মিলাদ কিয়ামের বিরোধিতা করবে না, যারা যার নামাজ পড়ে দোয়ার বিরোধিতা করবে না, দোয়ার বিরোধিতা করবে না, কথা বলেন ঠিক কিনা? এর জন্য অ্যান্টিবায়োটিক ঔষধ আজকে তোমাদেরকে 33 সনের মধ্যে একটা ঔষধ দিয়ে দিলাম। এখন এই ঔষধগুলা ভালোভাবে ব্যবহার করবা, যদি ব্যবহার করতে পারো, খোদা কি কসম, অ্যান্টিবায়োটিক ঔষধের কারণে আপনার সমস্ত অন্তরের ব্যাধি রোগ ভালো হয়ে যাবে। এর জন্য আমি আপনাদেরকে বলি, দেখেন আমাদের উভয়ে কাতারের দাঁত আছে না নাই? উভয় কাতারের দাঁত আছে না নাই? আমার কথা বুঝেন কি বুঝেন না? নরসিংদীর মানুষ কেন্দ্রীয় জামে মসজিদে ইমামতি করি, খতিবগিরি করতে হলে তো অনেক লেভেলের অনেক সিস্টেমের ওয়াজ করতে হয়। আমার এলাকার ম্যাক্সিমাম 99% শিক্ষিত লোক, কিন্তু সবাই জব করে, মাথা বলতেন না, সবাই সরকারি জব করে। এবং আপনার ওই যে আপনার ঢাকা হাইকোর্ট আছে না, হাইকোর্টের মধ্যে একটা মেয়ে ওই এলাকা বিবাহ হয়েছে, কিন্তু আমাকে বাজান বলে ডাক দেয়, বাজান আমি তো এই জায়গায় চাকরি করি, দোয়া করবো আল্লাহ যেন আর উন্নত করে, কল্লা সুবহানাল্লাহ, আল্লাহ যেন, আমি তাদের জন্য সব সময় দোয়া করি, কারণ করোনার সময় এক জায়গা থেকে আরেক জায়গায় লোক আসতে পারে না, আমাকে একটা কার্ড দিয়েছে, কার্ড নিয়ে বাবা বাজান তুমি যে কোনো জায়গার মধ্যে চলাফেরা করো, কোনো সমস্যা নাই। এর জন্য তাদের দাবতেও আমি চলি না, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে চলি, বুঝতে পেরেছেন? এরা যদি ওয়াজ শুনতে পারে আমার, আপনারা কেন শুনতে পারেন না? পারবেন কি পারবেন না? সম্মানিত হাজিরিন, এর জন্য বলি, দাঁত আছে উভয় কাতারে, দাঁত আছে না নাই? এখন আমি আগে বলছি না, দাঁত ভাঙা জবাব দিব, উভয় কাতারের দাঁত আছে। এখন শুনে, কোন কারণবশত যদি গোশতের টুকরা কোন কারণবশত আটটা পরে দাঁতের মধ্যে, তখন জিহ্বা ঠেল দেয়, দেখে এরা
তেল দেন। তেল দেওয়ার অর্থ কি? জিহ্বা উপকার করে দাঁতে, কথা বলেন ঠিক কি না? সবসময় উপকার করে। এটা হচ্ছে আপনার জিহ্বার গুণ, জিহ্বার সিফত, জিহ্বার কোয়ালিটি হচ্ছে আপনার সব সময় দাঁতে উপকার করা, কথা বলেন ঠিক কি না? যখন গোশতের টুকরাটা আপনি আপনার খাসির গোশত দিয়ে খাইলেন, আপনার মহিষের গোশত দিয়ে খাইলেন, গরুর গোশত দিয়ে খাইলেন, খাওয়ার পরে একটা টুকরা আপনার এই দাঁতের মধ্যে লেগে গেল, তখন জিহ্বা খালি তেল দেয়, দেখে দেয় না? তেল দেওয়ার অর্থ হলো ওই গোশতের টুকরা যতক্ষণ পর্যন্ত না বের করছে ততক্ষণ পর্যন্ত জিহ্বা শান্তি পায় না, কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে জিহ্বার গুণ। এটা কি? জিহ্বার গুণ। আর কোন কারণবশত যদি উভয় কাতারের দাঁত যদি জিহ্বাকে সুবিধার্থে কোনো সময় ফাইলায়, পাটা বাসা চিবাট ঢুকাই দেয়, খামর দেখে দেয় না, এরকম খাইছেন নি? কোন সময় খাইছেন কামড়? তাইলে বুঝতে হবে এই জিহ্বা হচ্ছে সুন্নি জামাতের আলেম, কথা বলেন ঠিক কিনা? আর দাঁত হচ্ছে বাতিলপন্থী, কথা বলেন ঠিক কিনা? এর জন্য সব সময় জিহ্বা উপকার করে, উপকার করে। মিলাদ করো, কাম করো, দরদ পড়ো, কথা বলেন ঠিক কিনা? এইটা হচ্ছে জিহ্বার গুণ, অর্থাৎ আমাদের সুন্নিয়তের আলেমদের গুণ, ফুলতলি মস্তকের সমস্ত উলামায়ে কেরামদের গুণ। আর যারা বিরোধী আছে ফেরকা দল, সমস্ত হচ্ছে বাতিলপন্থী, এদের আপনার দাঁতের গুণ তাদের মধ্যে, সে পাইলেই ঢুকাই যায়, কথা বলেন ঠিক কিনা? অনেক আছে বাজান, কয়েক জায়গা থেকে খুব হেফাজতে আসছি, কিন্তু গাড়ি দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইবো, তখন দেখবেন অনেক লোক আছে তো আপনার গাড়িওয়ালার দুধ দৌড়িয়েছে, বাবা রে বাবা, দৌড়ার পরে কয় আজকে সার নাই, আজকে জবাব দিতে হবে। আমি কইছি মারিয়া কি জবাব দিব? না না, কোরআন সুন্নাহ, অর্থাৎ কোরআন সুন্নাহ যা বলবে তাই আমি আপনাদেরকে বলবো, কিন্তু এর বাইরে একটা কথা বলতে পারবো না আপনার আসলে মারার জন্য। এটা কি হইল? এটা কি নবীর চরিত্র? কথা বলেন ঠিক কিনা? এটা কখনো নবীর চরিত্র হতে পারে না। কোরআন সুন্নাহ নিয়ে কথা বলবো এই সমস্ত সুন্নি মাহফিলের মধ্যে, কিন্তু না পারলে কি বলে জানেন? আপনার কয়েকটা রেডি হয়ে যায় মারার জন্য। এটা মুনাফিকি, কথা বলেন ঠিক কিনা? এটা মুনাফিকে ছাড়া কিছু হতে পারে না। অনেক মাহফিলে এইরকম বাজান অনেক সময় সমস্যা হয়েছে, কিন্তু আমি বলি এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। কারণ সামনে কোনো কথা বলে না, কিন্তু দেখবেন আপনার ওই পাশে বসিয়া গাড়ি যখন নিয়ে যাইব সেখানের মধ্যে আটকায়, হুমকি দে, মেরে ফেলবো, এই করব সেই করব, কথা বলেন ঠিক কিনা? এর জন্য কোরআন হাদিস নিয়ে আসো সামনে, তারপরে কথা বলো। এছাড়া কথা বললে তোমাদের কোনো কাজ হবে না, কথা বলেন ঠিক কিনা? এর জন্য বাহাদুরি করতে হলে সামনের দিকে কোরআন হাদিস নিয়ে আসো। সিয়াসিত্তার কিতাব পড়েছি আমি, মৌলবী এমনিতে গরু গাছ কাটিয়া আপনার হাল বাইয়া এখানের মধ্যে উঠছে না, বুঝছেন? এর পিছনে অনেক পরিশ্রম, মুজাহাদা। এমনিতেই আলেম হয় নাই। আপনাদের সম্মুখে যে কথা বলবো এটা আমার মুখের জোর না, যাই বলবো কোরআন সুন্নাহ থেকে। পিছনে সমস্ত হুজুর এবং আউলিয়া কেরাম বলে রোহানি ফয়েজ, এদের নজর আমার কাছে আছে, মদিনাওয়ালার নেক নজর আমার মধ্যে আছে। সুতরাং এই সমস্ত মাহফিলে আপনার মাঝে মধ্যে নিশ্চয় আগামীকালও মাহফিল আছে নরসিংদীর মাটিতে, এইরকম করতেছে আপনাদের দোয়ায়। এই এলাকা হচ্ছে আমার জন্মভূমির স্থান। আমি আপনাদের সম্মুখে কি ওয়াজ করব? দাওয়াতি মেহমান আছেন, তারাই ওয়াজ করবে। তবে আসছে একমাত্র কারণ হলো আপনাদের দোয়া নেওয়ার জন্য। আপনারা দোয়া করবেন না? আমিও দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সকলকে কবুল করুন, সকলে করুন আমিন। সম্মানিত হাজিরিন, একটা ঘটনা বলি, আমি আজকের মতো সংক্ষিপ্ত আলোচনা শেষ করে দিব, যেহেতু সময় অল্প। আপনার নাম শুনছেন নি? হযরত আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? বহুত বড় মাকামওয়ালা আল্লাহর ওলি, কিন্তু আল্লাহর ওলি ছিলেন গরিব, অসহায়। কিন্তু হঠাৎ করে মনে মনে ধারণা করলেন, আল্লাহ যদি মদিনায় নবীর রোজা মুবারকের পাশে নিয়ে যাইতেন, নবীকে প্রাণ খুলে দিল খুলে সালাম দিতাম। কন্যা সুবহান। এইরকম চিন্তা করলেন। করতে 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 আমার আল্লাহ একদিন হযরত আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহিকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে রোজা মুবারকের পাশে গেছেন। কোথায় গেছে? পাশে গেছে। বেশ চেয়ে বেশ মাত্র 5 থেকে 6 হাত ডিফারেন্স, পার্থক্য এতটুকু, কিন্তু তারপরেই হচ্ছে রোজা মুবারক, নবী জির রোজা মুবারক। এখন এতটুকুর ভিতরে আল্লাহর নবীজি বলতেছেন আধ্যাত্মিক জগতের চক্ষু খোলা, যারা ওলিয়ে কামেল হয়ে গেছে, কিন্তু আধ্যাত্মিক জগতের চক্ষু তারা শুনতে পাইলেন আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি, ও আহমদ কবির রেফাই, একটা কদম সামনের দিকে অগ্রসর হয় না।
সুবহানাল্লাহ পড়তাম না? বাবারি, এখন যদি নবী নিষেধ করে তাইলে মনে হয় আমার মধ্যে কিছু ত্রুটি আছে, ঠিক কিনা? উনি বললেন মনে হয় কোন ত্রুটি আছে, আল্লাহ যদি অপরাধ করি আল্লাহ মেহেরবানি করে ক্ষমা করে দাও। দয়াল নবীর শানে হয়তো নবীর ইজ্জতের আপনার ইজ্জতের যেই রকম ছিল দেওয়ার এইরকম দিতে পারি নাই, আল্লাহ যেই রকম সালাম দেওয়ার এইরকম দিতে পারি নাই, হয়তো আল্লাহ কোনো বেয়াদবি হয়ে গিয়েছে, সুতরাং আপনি ক্ষমা করে দেন। একটা কথা স্মরণ রাখবেন, বা আদব বা নসিব, বে আদব বে নসিব। যাদের আদব ভালো হবে নসিব ভালো হবে, যাদের আদব ভালো হবে না নসিব খারাপ হবে। কথা বলেন ঠিক কিনা? আমি মৌলবী, এদেরকে সম্মান করতে হবে, ডান বামে যারা আছে সম্মান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি সম্মান ছাড়া কথা বলি তাইলে আমি মৌলবী আসলে আদব বলে মৌলবী না, বেয়াদবি মৌলবী। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমি ছোট বাচ্চা হতে পারি, কিন্তু তারা হচ্ছেন আমার মুরব্বী। মুরব্বীকে যারা মানে না এরা কখনো আদবওয়ালা সন্তান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য শেখ সাদি বলতেছেন, আজ খুদা কি জি মে তৌফিক কে আদব, বে আদব মাহরুমে গা ফজলে রব। আজ খুদা কি জি মে তৌফিক কে আদব, বে আদব মাহরুমে গা ফজলে রব। যার আদব ভালো হবে নসিব ভালো হবে, ঠিক কিনা? যার আদব খারাপ তার নসিব খারাপ। কথা বলেন ঠিক কিনা? এর জন্য নবীজির শানে আদব রাখতে হবে, নবীজির মানে আদব রাখতে হবে। ওলি আউলিয়া যারা হয়ে গেছে, মাজারের মধ্যে শাহজালালে যান, শাহপুরাঙ্গে যান এবং আপনার মুরারমন যান, বিভিন্ন জায়গায় চট্টগ্রামের মধ্যে হাজার হাজার ওলিয়ে কামেল এবং সিলেটের জমিনে হাজার হাজার ওলিয়ে কামেল রয়েছে। এদের মাজার শরীফ যারা যখন করবেন আদব রাখবেন। কি রাখবেন? আদব রাখবেন, বেয়াদবি করবেন না। বেয়াদবি যদি করেন ধ্বংস হয়ে যাবে, হালাক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কপাল পড়ে যাবে, কপাল পড়ে যাবে, নবীর শানে আঘাত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আহমদ কবির রেফাই রহমতুল্লাহ ঘটনা একটা মিনিটে শেষ করে দিচ্ছি। আহমদ কবির রেফাই রহমতের সামনের দিকে যাইতেছেন। কোথায়? সামনের দিকে। পরবর্তী বক্তা নিয়ে আসে সমস্যা নেই। সামনের দিকে, একটু সামনের দিকে অগ্রসর হওয়ার পরে কয় হাত ডিফারেন্স বলছি? আমি দলিল দিয়ে কথা বলি, দলিল ছাড়া কোনো কথাই বলি না। তখন বলতেছে কি জানেন? একটা কষ্ট আপনাদের সম্মুখে পেশ করব কবিতা বৃদ্ধিতে। রুখসার সে বুরকা কা জরা পর্দা উঠা দো, রুখসার সে বুরকা কা জরা পর্দা উঠা দো, লিল্লাহি মুঝে হুসন খুদা দাদ দিখা দো, লিল্লাহি মুঝে হুসন খুদা দাদ দিখা দো, जो लुका लाते हैं सग तेरी गली के, उन लोगों के दफ्तर मेरा नाम लिखा दो, उन लोगों के दफ्तर मेरा नाम लिखा दो, जो लुका लाते हैं सग तेरी गली के, जो लुका लाते हैं सग तेरी गली के, उन लोगों के दफ्तर मेरा नाम लिखा दो, उन लोगों के दफ्तर मेरा नाम लिखा दो। मरहबा बोलें। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকে যে নবীর সাথে সুসম্পর্ক তাআল্লুক করা এবং আল্লাহ তাআলার সমস্ত আহকামাতগুলো নবীর সুন্নাত তরিকা মতো জীবন যাপন গঠন করার তৌফিক দান করুন। সকলে পড়ুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালা। একটু দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয় আল্লাহ তাআলা ডানে বামে আয় আল্লাহ সভাপতি এবং সামনে সমস্ত বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, আয় আল্লাহ পর্দার আড়ালে মা বোনেরা, সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। ইয়া আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। ইয়া আল্লাহ যারা টাকা পয়সা বুদ্ধি শ্রম দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকের সাহায্য সহযোগিতাকে কবুল করে নিন। ইয়া আল্লাহ মেহেরবানি করে এই এলাকার মধ্যে যে সমস্ত মুরব্বীরা অন্ধকার কবরে শুয়ে আছেন, আল্লাহ প্রত্যেকের কবরটারে জান্নাতের বাগান বানায়া দিন। রব্বুল আলামিন করে করে দিনদার পরহেজগার মুত্তাকি আল্লাহ ওয়ালা নামাজি পয়দা করে দিন। রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে দরুদ ও সালাম কোটি কোটি করে বাড়ায়া দয়াল নবী মায়ার নবীর নূরানি কদম মোবারকে কবুল আর মঞ্জুর করে নিন। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, খুলাফায়ে রাশিদিন, শুহাদায়ে কারবালা, সমস্ত আউলিয়া কেরামগণের খিদমতে সবটুকু পৌঁছিয়ে দিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ মওত নিদান করে দয়াল নবীজির নূরানি চেহারায় আনোয়ার মুবারক খানটা দেখাইয়া ঈমান নামক দৌলত দিয়া
সকলের আত্মাকে তৃপ্তি দিয়ে জবান থেকে মধু মাখা কালিমা জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল